রাগ করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। এতটাই রেগেছিলাম যে বাবার জুতোটা পরেই বেরিয়ে এসেছি। বাইক যদি কিনে না দিতে পারবে তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর শখ কেন? বাবাকে প্রশ্ন করলাম। হঠাৎ মনে হলো পায়ে খুব লাগছে। জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে, পা দিয়ে একটু রক্ত বেরিয়েছে। তাও চলতে থাকলাম। এবার পা একটু ভিজে ভিজে লাগলো। দেখি পুরো রাস্তাটাই জল। পা তুলে দেখি জুতোটার নিচটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। বাস স্ট্যান্ডে এসে শুনলাম 1 ঘন্টা পর বাস। অজ্ঞতা বসে রইলাম। হঠাৎ বাবার মানিব্যাগটার কথা মনে পড়ল, যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম। বাবা মানিব্যাগে কাউকে হাত দিতে দেয় না, মাকেও না। খুলতে 3টে কাগজের টুকরো। প্রথমটায় লেখা ছেলের ল্যাপটপের জন্য 40,000 লোন। দ্বিতীয়টায় একটা প্রেসক্রিপশনে লেখা ডাক্তার বাবাকে নতুন জুতো ব্যবহার করতে বলেছেন। মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলতো, বাবার উত্তর ছিল, আরে এটা এখনো 6 মাস চলবে। তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম। দেখি লেখা রয়েছে, খোকা আমার পুরনো বাইকটা পছন্দ করে না, তাই লোন করে হলেও নতুন বাইক কিনে খোকার মুখে হাসি ফোটাতে চায়। বুঝতে পেরেই বাড়ির দিকে দৌড় লাগালাম। বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই, জানি না কোথায়। এক দৌড়ে সেই শোরুমটায় দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে। আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম। বললাম, বাবা আমার বাইক লাগবে না, তুমি তোমার নতুন জুতো আগে কেন বাবা। মা এমন একটা ব্যাংক যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি। আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পুরো পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি।